সন্ধ্যাবেলা করে বাজার নিয়ে এসেছে, কি করব সেজন্য রাতে একটা সবজি রান্না করব। এই জন্য এখানে এই যে কেটে রেখেছি, এগুলো পুঁই মিশলি, আমরা বলি পুঁই মিশলি, আপনারা কে কী বলেন জানি না। আচ্ছা, এখানে পুঁই মিশলি বলি। আর এই যে এটাকে আলু, আর এই যেখানে মূলা নিয়ে নিয়েছি। এখানে প্রায় 3 রকমের সবজি নিয়ে নিয়েছি। এদিকে নিয়েছি এই যে টমেটো, এদিকে নিয়েছি বেগুন, এদিকে এই যে বেগুনটা কেটে নিয়েছি, আর এই যে এদিকে কাঁচামরিচ, পেঁয়াজ এগুলো কেটে নিয়েছি। আসলে সব যদি রেডি করে নেওয়া যায় তাহলে রান্না করতে কিন্তু কোনো সময়ই লাগে না। আর এখন তো একটু শীতের আমেজ আমেজ লাগছে আর কি। এই ধরনের সবজি শীতে খেতে ভীষণ ভালো লাগে। আসলে এটা খুবই নর্মাল একটা সবজি হতে পারে, এই যে পুঁই মিশলিটা, কিন্তু এটা আমার কাছে অমৃতর মতো লাগে। এটা দিয়ে আমি অনেক ভাত খাইতে পারি, সত্যি কথা বলতে। আসলে শীতকালের সবজিগুলোই অনেক মজার। বাজারে গেলে আমার তো দেখতে ভীষণ ভালো লাগে, যেদিকে তাকাই সেদিকে সবুজ আর সবুজ, সেদিকে সবজি আর সবজি। আচ্ছা যাই হোক, এখন চলেন পুরো রান্নাবাড়া শুরু করি। ভিডিওটা অবশ্যই কন্টিনিউ করবেন, কেউ কিন্তু স্কিপ করবেন না। এখন রান্নাবাড়াটা করার জন্য ভিডিওটা দেখবেন। এখন আমি এগুলো দিয়ে কি সবজি বানাই এটা অবশ্যই দেখবেন। কেটে গেছে, এখন আমি এর ভিতর তেল দিয়ে নেব। এই যে যতটুকু লাগে আর কি, পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে নেব। তেলটা এখন একটু গরম হলে তারপরে মশলাটা দিয়ে দেব। এই যে এর ভেতরে হলুদের গুঁড়া, লবণ, জিরা বাটা, একটু রসুন বাটা সামান্য সব কিছু দিয়ে দিয়েছি। এখন এটা তেলের ভিতর দিয়ে দেব। মশলাটা দিয়ে সুন্দরভাবে এই যে কষিয়ে নিচ্ছি। মশলাটা সুন্দরভাবে কষানো হয়ে গেলে এই যে তেলটা উপরে উঠে এসছে, পেঁয়াজগুলো ভাজা ভাজা হয়ে গেছে। এখন এই যে সবজিগুলো দিয়ে দেবো এর ভিতরে। সবজিগুলো দিয়ে দিলাম। সবজিগুলো এখন সুন্দরভাবে নাড়াচাড়া করে নেব। একটু সময় নিয়ে সবজিগুলো কষিয়ে নেব। এখন সবজিগুলো একটু কষাতে থাকি। এই যে এদিকে দেখুন সবজিগুলো কতটা সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। আসলে এদিকে 80% সবজি সিদ্ধই হয়ে গেছে। এখন এগুলো পানি দিয়ে দিব। এই যে পানি দিয়ে দিচ্ছি। আসলে প্রায় অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। এখন তো এর ভিতরে শুধু দেওয়া বাকি টমেটো আর বেগুন। এই যে ফুটে উঠলেই বেগুনটা দিয়ে দিব। একটু ফুটে উঠুক, ততক্ষণ একটু ঢাকা দিয়ে রাখি। এই যে সবজিটা ঢাকা দিয়ে রাখলাম। এই যে এদিকে ঢাকনা তুলেই দেখছি সবজিটা ফুটে গেছে কি সুন্দর। এই যে এখন তো বেগুনগুলো দিয়ে দিই। বেগুনগুলো ওপর দিয়ে দিব। আসলে বেগুনগুলো দেওয়ার পরে ঢেকে দিতে হবে সঙ্গে সঙ্গে, না হলে আবার বেগুনগুলো কালো হয়ে যেতে পারে। এই যে বেগুনগুলো দিয়ে দিয়েছি। এখন হালকা নাড়াচাড়া করে বেগুনগুলো ঢেকে দেবো, যাতে বেগুনটা সুন্দরভাবে তরকারির ভিতরে মিশে যায়। কিছু কিছু আপনারা আবার বলবেন যে এগুলো আবার ছাড়ার কি আছে, এসব কি, এগুলো আবার কোনো তরকারি? আসলে এগুলো আমাদের কাছে ভালো লাগে আপু, তাই শেয়ার করছি। আপনার দেখার হলে দেখবেন, না দেখার হলে দেখবেন না। এই যে এবার টমেটোগুলো দিয়ে দিব। টমেটোগুলো উপর দিয়ে দিব। আসলে টমেটোটা দেওয়ার কারণে এত সুন্দর একটা টেস্ট আসে, কি বলবো আপনাদের। আসলে যারা এই সবজিটা খেয়েছেন তারা তো জানেন, অনেক আপুরা আছে খাননি, তারা অবশ্যই একবার ট্রাই করবেন। আসলে অনেক মজা লাগে। শীতকালীন মানেই তো সবজির বাহার আর কি। আর আমার তো ভীষণ ভালো লাগে শীতকাল, আর শীতকালের সবজিও। এই যে এখন একটা ঢাকা দিয়ে রাখবো। ফুল একবারে তরকারিটা হওয়া পর্যন্ত ঢাকা থাকবে, মাঝে মধ্যে 2-1 বার নাড়া দিয়ে দিব। এই যে দেখুন কতটা সুন্দর একটা কালার এসেছে, কতটা লোভনীয়, খেতে ভীষণ মজা হবে। এটা কি একটা জানেন, এটা মনে করেন গরম ভাতের সাথে, বাসি ভাত থাকে যেমন কড়কড়া ভাত বলি না আমরা, কড়কড়া ভাতের সাথে খেতে যেন আরও বেশি মজা লাগে। আর একটু রস দেখা যাচ্ছে, এই রসটুকু থাকবে না, এটা মরে যাবে। আর একটু শুকনা শুকনা হয়ে আসলে তরকারিটা নামিয়ে নেব। এই যে আমার তরকারির ফাইনাল লুক কেমন হয়েছে দেখেন, কতটা সুন্দর হয়েছে। আজকের মতো বিদায় নিচ্ছি, ভিডিওটা এখানেই শেষ করছি। যারা ভিডিওটা কন্টিনিউ করলেন অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে যাবেন। আল্লাহ হাফেজ।